আজ 14 জুলাই 2025, মানে ভরা বর্ষাকাল। আর আমরা বেরিয়ে পড়েছি এক মনসুন অভিযানে। আমার গন্তব্য ওড়িশার কেওনঝড়, যেখানে পাহাড়, সবুজ জঙ্গল আর গর্জন করা ঝর্ণার খোঁজে। প্রতিটা বাঁকেই লুকিয়ে আছে এক নতুন অভিজ্ঞতা, এক নতুন গল্প। চলুন এই জার্নিং এর প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, একটা রুট ম্যাপ দেখে নেওয়া যাক। রাস্তাটা হলো আমাদের বাড়ি বা কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কোলাঘাট, আবার কোলাঘাট থেকে সোজা ডেবরা হয়ে খড়গপুর, তারপর সোজা খড়গপুর থেকে লোদাশুলির জঙ্গল পেরিয়ে বাংরিপোশির পাহাড় চড়ে আমরা পৌঁছে যাব কেওনঝড়। এখন বাজে 12:30, আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কেওনঝড়ের উদ্দেশ্যে, যার দূরত্ব এখান থেকে প্রায় 380 কিলোমিটার। ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। আর আজকের ওয়েদার সারাদিন সকাল থেকে ভালো ছিল, কিন্তু দুপুরের পর থেকে অত্যাধিক খারাপ হয়ে গেছে। অত্যাধিক খারাপ বলতে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। জাস্ট একটু আগে বৃষ্টিটা ধরেছিল, কিন্তু এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর একটু আগেই বেরোলাম রাত করে। তার একটাই কারণ, আমরা খুব ধীরে সুস্থেই যাব এবং সকাল সকাল কেওনঝড়ে যাতে পৌঁছে যাই। ভোরবেলা বেরোনো যেত, কিন্তু ভোরবেলা আমরা বেরোলাম না, তার একটাই কারণ, যাতে সময়টা একটু হাতে বেশি পাই। রাজু, ডান দিকে ওই পাম্পে থেকে তেলটা ভরে নেবো, বুঝলি তো? সেই কেওনঝড়ে এখান থেকেই ভরেছিলাম, মনে আছে? ভরবো না বলছিস? সবে রিজার্ভে পড়লো। আর তো আগে এটা নয়। পাটুলি চলে এসেছি, আর পেট্রোল পেলাম না ওখানে। কামালগাছি পেট্রোল পাম্পে পেট্রোল নেই। তা এর আগের পেট্রোল পাম্প আমি পাবো হচ্ছে ঠিক রুবিটা পেরিয়ে, রুবির মোড়টা পেরিয়েই বাঁ দিকে একখানা পাম্প আছে ইন্ডিয়ান অয়েলে, সেটাই দেখব। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু এবার উঠবো, দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। পেট্রোল তো কোথাও পেলাম না সিটির মধ্যে কোথাও পেট্রোল পাইলাম না। প্রত্যেক কটা পেট্রোল পাম্প রাত্রে বন্ধ, মানে কলকাতায় টোটাল সব পেট্রোল পাম্প বন্ধ রাত্রে। আর দু একটা যেটা বাইপাসে ছিল তাদের সব ট্যাঙ্কার ঢুকেছে তেলের, সব রিলোড করা হচ্ছে। আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি, আর নিচে হচ্ছে গঙ্গা, দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা। আর আমরা পার হব ভিভিআইপি দিয়ে। চলো সেইটা দিয়ে, বাইকের কোনো টোল তো লাগে না। আগেও বলেছি আমার ব্লগে, এখনো বলছি, যদি কোনো এক্সপ্রেস বা এদিকে দিল্লি রোড, বোম্বে রোড, যেদিকেই যাও, সব থেকে সুবিধা হয় তৃতীয় হুগলির সাথে সবসময় ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। বাঁ দিক দিয়ে ঢুকলে সমস্যায় পড়ে যাবে। বাঁ দিক দিয়ে ঢুকলে কিন্তু সেই একদম সেই যশোর রোড হয়ে উঠবে। আর তা নয়, ব্রিজের পাশ থেকে একটা রাস্তা আছে, সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসে আগে হাইওয়ের সঙ্গে কানেক্ট হয়েছে। দেখো এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। দেখো ওয়াটার ক্রসিং, কি অবস্থা, জল জমে। পা দুটো কেমন তুলেছি, দেখেছো? পা পুরো তুলে ওয়াটার ক্রস করছি। এখান থেকে রাস্তা কাটিং হয়ে গেছে, আমরা এই বাঁ দিকে যাচ্ছি। বাঁ দিকে হচ্ছে দিল্লি বোম্বে রোডের দিকে, আর ডান দিক দিয়ে যে ব্রিজটা উঠে গেছে সেটা সোজা উঠে এটা দিল্লি রোডের দিকে ঘুরে গেছে, আর সোজা গিয়ে ওটা ডান দিক ঘুরে গেছে দিল্লি রোডের দিকে। চলো আমরা তো এইদিকে যাবো, বোম্বে রোডের দিকে, মানে কোলাঘাট খড়গপুর হয়ে বোম্বে রোড ধরবো। চলো, অনেকটা আগে চলে এসেছি, এসে তেলটা ভরে নিই। অনেকটাই হয়ে গেছে, প্রায় রিজার্ভে 36 কিলোমিটার হয়ে গেছে, আর এখন বাজে 2:02। আর একটা এইচপির পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এই কোলাঘাট থেকে কিছুটা আগে। সেই কামালগাছিতে তেল ভরবো বলেছি, কামালগাছি থেকে আস্তে আস্তে কোলাঘাটের কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে আমাদের কম সিসি গাড়ির মহত্ব।
আরে বৃষ্টি তো জোরে চলে এলো। এবার আর অসুবিধা নেই, ক্যামেরাটাকে আমি ওয়াটারপ্রুফ করে নিয়েছি, আর ভিজলে অসুবিধা হবে না। এমনি ডিজিআই আমাদের ওয়াটারপ্রুফ ক্যামেরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাশ দিয়ে যখন মাইকটা কানেক্ট করা হয়, মাইকের সাইড থেকে জল ঢোকার একটা সম্ভাবনা থাকতে পারে না, ঢুকবে, কারণ মাইকের কভারটা ওপেন থাকলে তখন আর ওয়াটারপ্রুফ হয় না। আচ্ছা রাজু, আমরা তো কোলাঘাটে দাঁড়াবো বলেছিলাম, কিন্তু আমরা তো দাঁড়াইনি, তা সমাজ কি আমাদের মেনে নেবে? মানতে হবে, এটা কিন্তু লাখ টাকার কোশ্চেন। যাই হোক, একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা একটু চা খাওয়ার জন্য। কোলাঘাটে তো দাঁড়াইনি, কোলাঘাট থেকে বেশ অনেকটা এগিয়ে চলে এসেছি। আর সত্যি ভাবছিলাম যে রেনকোটটা পরবো না, কিন্তু লাস্টে আমাদের পরতেই হলো। রেনকোটও পরতে হলো, ক্যামেরাটাকেও ওয়াটারপ্রুফ করতে হলো। সত্যি সত্যি বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে ঝমঝমিয়ে আসছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তখনই তো আমরা থমকে যাচ্ছি না। একদম বৃষ্টি ভেজা ওয়েদার, ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে সব সময়। আর আমি আর রাজু এখন ডেবরার কাছে। চলো, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আমরা ক্রস করছি ডেবরা টোল প্লাজা। সোজা গেলে হচ্ছে বালাসোর, আর আমরা যাব হচ্ছে বাঁদিক খড়গপুরের দিকে। সোজা বালাসোর, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পুরী, একদম সোজা পুরী চলে যাবে। আর আমরা বাঁদিক নিয়ে নিলাম খড়গপুরের দিকে। কিছুদিন আগে এটা দিয়েই আমরা এতে গেছিলাম, ঘাটশিলা। এই মুহূর্তে আমি বাইক নিয়ে ছুটে চলেছি খড়গপুরের রাস্তায়। শহরটায় যেন তার নিজের ছন্দে ঘুমিয়ে আছে, আর আমি আমার গন্তব্যের খোঁজে ছুটছি। রাস্তাটা একদম মসৃণ, চারিপাশে শুধু কলকারখানার ধোঁয়া, যেন মেঘে পরিণত হয়েছে। ঠিক যেন এক অন্যরকম অনুভূতি। চলো এগিয়ে যাওয়া যাক। এবার আমরা মোটামুটি ঝাড়গ্রাম এরিয়া দিয়ে যাচ্ছি। আর আমার বাঁদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, একটু স্লো করি। আর আরেকটা মালগাড়ি যাচ্ছে, একটু দেখাই। ও সামনে ওই দিক দিয়ে আবার একটা এক্সপ্রেস মেল ট্রেন আসছে। কি ট্রেন এত দূর থেকে লেখা বোঝা যাচ্ছে না। ও কি সিনটা দেখো, সিনটা দেখ রাজু। ওরে নাইস নাইস নাইস, দারুণ সিন, দারুণ সিন। রাত্রে যেগুলো বোঝা যাচ্ছিল না এবার দেখাচ্ছি। রাস্তায় কাদা দেখেছো? এসব বড় বড় ট্র্যাকের চাকার কাদা। ভুলভাল যদি ব্রেক মারা, এখানে ব্রেক মেরেছো পুরো স্কিড করে যাবে। পুরো কাদা দেখো, হেভি স্লিপ হয়ে আছে। যার কারণে রাত্রের দিকে আমরা অত সময় লেগেছে, বা এখন সময় লাগছে। চলো আমরা তো ব্রিজে উঠবো, আর আমার বাঁদিকে নেমে গেছে হচ্ছে ঝাড়গ্রাম। আর ব্রিজটা টপকালেই শুরু হয়ে যাবে লোধাশুলির জঙ্গল। অবশ্য জঙ্গলটির নাম কিন্তু ধরি জঙ্গল, ঠিক আছে। আর এটা, এই ব্রিজটার নাম কিন্তু লোধাশুলির ব্রিজ। ব্রিজ টপকালেই লোধাশুলি জঙ্গল বা ধরি জঙ্গল, মানে লোধাশুলির জঙ্গল বলে 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 মানে প্রচলিত হয়ে গেছে লোধাশুলি নামটা, কিন্তু জঙ্গলটার নাম কিন্তু অরিজিনাল নাম হচ্ছে ধরি জঙ্গল। আর লোধাশুলি হচ্ছে এইটা, এই যে এলাকাটা, এই যে গ্রামটা, এই এরিয়াটার নাম হচ্ছে লোধাশুলি, ঠিক আছে। আর যেটা লোধাশুলি জঙ্গল বলা হয় বা ধরি জঙ্গল, সেই স্টপেজটার নাম কিন্তু মোহনপুর। আমি গিয়ে দেখাচ্ছি। মোহনপুর মোহনপুর মোহনপুর, এই মোহনপুর মোহনপুর মোহনপুর, দেখাই দেখো মোহনপুর। বাবা
সকাল তো হয়ে গেছে, আর আমরা এখন লোদাশুলি জঙ্গলে দাঁড়িয়ে আছি। জাস্ট একটু দাঁড়াবো, কিছুক্ষণ দাঁড়িয়েই আবার এখান থেকে বেরিয়ে চলে যাব। ওয়েদারটা একদম মেঘলা, পুরো একদম বৃষ্টির ওয়েদার। আর ভিডিওতে তো দেখলে মানে রাতের দিকে শুধু মাঝে মাঝে বৃষ্টি আসছে, অন্ধকার কাদা রাস্তায়, মানে ট্র্যাকের চাকায় যে কাদা রাস্তা, পুরো পিছিল রাস্তায় আমরা খুব স্লো ড্রাইভ করে এসেছি। এবারে কোনো তাড়াহুড়ো করিনি, হাতে সময় নিয়েও বেরিয়েছি, মাঝরাত্রের দিকে বেরিয়েছি। এখনও বেশ কিছুটা যেতে হবে, সবে তো লোদাশুলি জঙ্গল। ঠিক আছে, বর্ষার ওয়েদারে কেউনঝড় একটা দারুণ প্লেস। শুধু ঝর্ণা তো দারুণ, শুধু তাই না, আর ওখানকার সিনিক বিউটিও দারুণ, অসাধারণ। চলো বেশি কথা বাড়াবো না, আবার বেরিয়ে যাই, আবার রাস্তায় গিয়ে যেতে যেতে কথা হচ্ছে। ঠিক আছে, চলো। লাস্ট বর্ডার ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন এন্টার করছি ঝাড়খণ্ডে। এই হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্ট হচ্ছে এটা লাস্ট বর্ডার। রাজ্যের বর্ডার শেয়ার করে এই ব্রিজ। এখনো আছি বেঙ্গলে, একদম লাস্ট ল্যান্ড অফ বেঙ্গল। এবার আমরা एंटर করছি झारखंड। आप लोगों को स्वागत है झारखंड में। আচ্ছা, সোজা চলে যাচ্ছে জামশেদপুর, আর আমরা নিয়ে নেবো বাঁদিক। এই বাঁদিকে হচ্ছে বোম্বে রোড। ভালো করে দেখো, এটা দিয়ে সোজা জামশেদপুর, মানে যারা ঘাটশিলা পাটশিলার দিকে যাবে এই রোডটা দিয়ে চলে যাচ্ছে ওপরে। একটা কাটিং ছিল, এই কাটিং দিয়ে ঢুকলেও হতো। কাদা দই পুরো। আরে পিছনে কার ছবি? গাড়িটার পিছনে গুজ্জার। কি সিনেমাটা জানো? মেলা 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 সিনেমার ভিলেন গুজ্জার। চলো ফাইনালি খারাপ রাস্তা প্রায় শেষ। এইবার আমরা উঠে গেলাম বোম্বে রোড। এইবার আমরা সোজা যাব বাংরিপোষি। এ কি আসছে? কোন দিকে? একটু ইন্ডিকেটর কর, কোন দিকে ঢুকবি? কানা ড্যাশ। আচ্ছা, আমার বাঁ দিকে যে রাস্তা চলে গেছে এটা বালাসোরের দিকে, সোজা হচ্ছে বাংরিপোষি। মানে বাংরিপোষি বলে সোজা মুম্বাই, বোম্বে রোড। সামনে পাহাড়, টিলাগুলো কত সুন্দর লাগছে। আজ থেকে 4 বছর আগে যখন আমরা এই কেওনঝড়ে ফার্স্ট ট্যুর, মানে আমাদের প্রথম বাইক ট্যুর যখন আমরা করি, ফার্স্ট টাইম যখন রাজু আর আমি এই পজিশনে এসে যখন দাঁড়াই, মানে লাইফের প্রথম আমাদের পাহাড় দেখা, তাও বাইক নিয়ে বেড়াতে গিয়ে, মানে বাইক ট্রাভেল করে প্রথম পাহাড় দেখা, লাইফে ফার্স্ট। সেই পাহাড় ঠিক সেম পজিশনে আজ এবার দাঁড়িয়ে আছে, ঠিক 4টে বছর পর। সেই 4 বছর আগে যে ফিলিংস আমাদের মনে ছিল, ও সেই ফিলিংস না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না সেই ফিলিংস। মানে সে আলাদা লেভেলের। বাড়িতে একে ওকে তাকে ভিডিও কল করে করে আমরা এই পাহাড় দেখাচ্ছিলাম। সত্যি দেখো, এর থেকে অনেক বড় বড় পাহাড় আমরা দেখেছি। আমরা ইস্ট সিকিম গেছি, সিকিম পিকিম ঘোরা আমাদের আমরা অনেক বড় পাহাড় দেখেছি, কিন্তু লাইফে ফার্স্ট টাইম পাহাড় দেখা, বাড়ি থেকে এত দূর রাইড করে এসে, সেটা 4টে বছর আগে, সেই দিনের ফিলিংস আজকে মনে পড়ে গেল। সত্যি সে আলাদা অনুভূতি, আলাদা, অসাধারণ অসাধারণ। মেঘলা আকাশ, পাহাড়ের ওপর দিয়ে মেঘগুলো উঠছে,
আর এই সময় যদি এক পশলা বৃষ্টি হয় তাহলে আর কি চাই, 16 কলা পূর্ণ। চলো এবার এই বাংড়ি বসিটা চড়তে হবে, মানে বাংড়ি বসির ওপর দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তাটা এপার থেকে কি এরম ঘুরে এই ওপর দিয়ে উঠেছে, এই দেখো এই এরম ঘুরে এই উপর দিয়ে ঘুরে আবার এই পাহাড়ের পিছন দিয়ে নেমেছে। পাহাড়ে চড়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে পুরো ঘুরে 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 উঠবো। মন্দিরের কাছে আমরা চলে এসেছি। রাজু কোথায়? দাঁড়াও, মন্দিরের ওখান থেকে ঘুরে আসবো। भाई साहब सामने रास्ता देखो। ओ दाड़ा भाई जट्टा तुली अजय पाती चो है। আমার একটা অফরোড পেয়েছি, মানে আজকে জার্নি এর সেকেন্ড অফরোড। এই জায়গাটাও এখনো হয়নি, এখানটা তখনও খারাপ ছিল 4 বছর আগে, এখনো খারাপ আছে। আর পাশের এই যে রাস্তা ওটা সেই তখনও তৈরি হচ্ছিল, এখনো তৈরি হচ্ছে, মানে হচ্ছে মানে কি ওইরকমই পড়ে আছে। সাবধানে উঠবি, স্লিপ করতে পারে। চলো এদিকে তো বৃষ্টি তো শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। চলো, আর মোটামুটি রাস্তা প্রায় 100 কিলোমিটার মতো এখনো বাকি। এই এখানে যেহেতু ভালো বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের গাড়িও খুব একটা জোরেও টানছি না, স্লো যাচ্ছি, যার জন্য এতক্ষণ সময় লাগছে না। তো এতক্ষণ অনেকক্ষণ আগে হয়তো আমরা পৌঁছে যেতাম। তারপর দাঁড়াচ্ছি, ভিডিও করছি, ছবি তুলছি বিভিন্ন জায়গায়, তাতেও কিছুটা সময় নষ্ট হচ্ছে। কি ওয়েদার, একদম সলিড মনসুন ওয়েদার, যেটা মানে একটা মানে যার জন্য আসা সেটাই এখন পাচ্ছি আমরা। আর আজকে মোটামুটি কেওনঝড়ের তোমার বৃষ্টির প্রেডিকশন করছে 85%, মানে 85% বৃষ্টির সম্ভাবনা, অতএব বৃষ্টি ভালোই হবে। আজও ওয়েদার, আজও এই জায়গাটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দূরে দেখা যাচ্ছে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, ওইদিকে ওই পাহাড়ের ওপরে বৃষ্টি হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের ওপরে কালো মেঘটা থেকে বৃষ্টি হচ্ছে। দারুণ দারুণ,
আর গাছের কালার তো সেই লেভেলের। এই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এদিকে। মিডিলে বৃষ্টি ছিল না, বললাম না এদিকে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো। ও রাজু, হ্যাঁ জল আসছে দেখো শুধু রাস্তা দিয়ে, হু হু করে জল আসছে। ও ক্যামেরাটা তো ভেজাচ্ছি, ভিজিয়ে জানি না জলে কোনো প্রবলেম হবে কিনা। এত জোর বৃষ্টি, এই পেতে বৃষ্টি হচ্ছে আর ক্যামেরা রীতিমতো ভিজছে। DJI Action 4। মা একদম সলিড বৃষ্টি, সলিড। ভাইজারে কিন্তু জল হচ্ছে না, আমাদের কোনো মানে ওয়াটার প্রোটেকশন, সেই ফিল্ম হ্যান্ড প্যান কিচ্ছু লাগানো নেই। লাভলি লাভলি, পুছে দাও বড়বালি, এটাই তো চেয়েছিলাম। হ্যাঁ রাজু গ্লাভস তুলে দিয়েছে, আমারও তুলে দেওয়া উচিত ছিল, গ্লাভস ভিজে গেছে। তো নর্মাল গ্লাভস না। ঠিক আছে চলো ভিজুক। জুতো ভিজে গেছে চকচকে। এইবার বোঝা যাবে সোলেসের রেনকোটটা কত ভালো, যেটা সোলেস জ্যাকেটের সাথে দিয়েছে। রাজু যেটা পরে আছে ওপরে, ওই যে রেনকোট, জ্যাকেট ওপরে যে রেনকোটটা পরে আছে, সেম রেনকোট আমিও পরে আছি। এবার বোঝা যাবে এর ক্ষমতা কত। দূরে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখা যাবে না, এত জোর বৃষ্টি হচ্ছে কি করে দেখবি। আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, আবছা আবছা হয়ে গেছে, দেখে এত জোর বৃষ্টি হচ্ছে। এ কি অপরূপ রূপে মা তোমার হেরুনি পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী। সত্যি অসাধারণ অসাধারণ, কি লাগছে এখান থেকে। হ্যাঁ দেখো পাহাড়গুলো দেখো, সামনে পাহাড়, এদিকে পাহাড়, মাঝখান দিয়ে এরকম একটা কলকাতা বোম্বে হাইওয়ে। তো যারা কেওনঝড় আসবে বা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসবে মনে করছো, আমি রিকমেন্ড করবো অবশ্যই আসো, কারণ আমার এটা সেকেন্ড টাইম। মানে কেওনঝড়ের একটা ব্যাপার, এই যে রাস্তা, যে জার্নিংয়ের যে সৌন্দর্য, সে তুমি কলকাতা থেকে কেওনঝড়ে আসো, মোটামুটি উড়িষ্যা ঢুকে যাওয়ার পর, মানে বাংরিপোশির কাছাকাছি আসার পর থেকে যে সিনসিনারি রাস্তার এত সুন্দর, এবং পাহাড় চারদিকে, রাস্তাঘাট, গাছপালা, পাহাড়, খোলা মাঠ, মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, তোমার একদম মন প্রাণ সব ভরে যাবে, মানে দারুণ দারুণ। আবার চালু হয়ে গেল বৃষ্টি। গুরুদেব গুরুদেব, মানে সত্যি কথা বলতে এইরকম একটা ওয়েদার, সামনে পাহাড়, খোলা মাঠ, ও এরকম হাইওয়ে, আমি মানে কি বলবো না বলে বাগরুদ্ধ হয়ে যাচ্ছি। মানে কথা না বলে শুধু মনে হচ্ছে এই রাইডের মজা নিই, চুপচাপ এই রাইডের মজা নিই। সত্যি অসাধারণ।
সব পাহাড় কেটে কেটে রাস্তা করা। চলো, টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। আর আমরা প্রায় কেওনঝড় ঢুকে গেছি, আর হয়তো 3-4 কিলোমিটার মতো বাকি আছে। এই সেই কেওনঝড়ের আগের বিচ, 2 কিলোমিটার কেওনঝড় লেখা আছে। আর এটা কি আছে? মেডিকেল কলেজ হসপিটাল, এটা কেওনঝড়। বিশাল বড় মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা, এইবার আমরা ঢুকবো বাঁদিক। এবার নেব বাঁদিক, আর সোজা এইটা দিয়েও সোজা গেলে কিছুটা গেলে ওই ডান দিকে হচ্ছে ওটিডিসি পান্থ দিবস। আমরা পান্থ দিবসের দিকে যাচ্ছি না, আমরা বাঁদিক নিয়ে নিলাম, নিয়ে বাঁদিক গিয়ে এই সোজা গিয়ে এবার আরো বাঁদিকে এরকম টান নেবো। এই বাঁদিকে নিলে ওই দিকটা হচ্ছে কেওনঝড় সিটি, আমরা সিটির দিকেই যাচ্ছি, সিটিতে থাকবো। আমরা এই সিটির দিকে ঢুকছি। তো ওদিকে বৃষ্টিটা হচ্ছে, দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে। জানি না ক্যামেরা আসছে কিনা। পুরো পাহাড়ে পুরো ওই মাথা থেকে একদম মানে ঘাড় ঘুরিয়ে যতদূর দেখতে পাবো পিছন দিকে ততদূর রেঞ্জ দেখা যাচ্ছে, আর পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। আমরা এমনি প্রেডিকশন করে দেখেছিলাম যে ওয়েদার রিপোর্ট অনুযায়ী তোমার আজকে প্রায় 85% বৃষ্টি হবে কেওনঝড় এলাকায়। সোজা চলো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, থামার নাম নেই। কেওনঝড় সিটিতে থাকার একটা মজাই আলাদা ভাই। সবসময় এখানে জাঁক জমক, সব রকম দোকানপাট, সন্ধ্যেবেলা একদম জমজমাট ব্যাপার। আর পান্থ নিবাসে থাকলে ব্যাস, ওখানে হয়ে গেল সন্ধ্যের পর পুরো একদম মানে নিঝুম। হ্যাঁ, লোকেশনটা যথেষ্ট ভালো, হেভি লোকেশন। এইটা তো হ্যাঁ, ওই আগে থেকে ঘুরে আসি। আয়, ইউটার্ন দোকান থেকে আগে থেকে ইউটার্ন নিতে হবে। चलो, अरे बड़ा आगे था। এইখানেই তো হোটেলটা ছিল, হোটেল পূজা। ওই তো হোটেল পূজা। সে একই সিস্টেম আছে নাকি? এই হচ্ছে হোটেল পূজা বাইরে থেকে। জানি না রুম আছে কিনা, দেখি। এই তো